আপনি যদি এখনো পর্যন্ত কলেজে ভর্তির ফর্ম ফিল আপ না করে থাকেন, অবশ্যই আপনাদের ফর্মটি সাবমিট করে দেবেন। কেননা আপনাদের কাছে সময় রয়েছে কিন্তু 1 জুলাই পর্যন্ত। তবে চিন্তার কোনো রকম বিষয় নেই। যদি আপনারা 1 জুলাইয়ের মধ্যে ভর্তির ফর্ম সাবমিট করতে না পারেন, তার জন্য কিন্তু সেকেন্ড ধাপ রয়েছে 2রা আগস্ট থেকে 11ই আগস্ট। এই আগস্টে কিন্তু নতুন করে আবারও অ্যাডমিশন নেওয়া হবে যারা ফর্ম ফিল আপ করতে পারবে না, এবং আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু 6 জুলাই। তো 6 জুলাই আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর 6 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে আপনাদের কলেজে ভর্তির পেমেন্ট করতে হবে। এবং ইতিমধ্যে একটি সবথেকে বড় প্রশ্ন, আপনারা কলেজের সাবজেক্ট কিংবা কোর্স কিংবা প্রোগ্রাম সিলেক্ট করেছেন এবং প্রেফারেন্স লিস্ট তৈরি করেছেন। এরপর আপনাদের ফাইনাল সাবমিট অপশান নেই। সেক্ষেত্রে কি আপনাদের আবেদন হয়েছে নাকি হয়নি, কিভাবে আপনারা বুঝতে পারবেন তা আলোচনা করব আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আমরা প্রত্যেকেই জানি 18ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে প্রথম ধাপের, যা চলবে কিন্তু 1 জুলাই পর্যন্ত। এবং আপনাদের মেধা তালিকা কিংবা মেরিট লিস্ট প্রকাশিত হবে 6 জুলাই। এবং এই 6 জুলাই থেকে শুরু করে 12 জুলাই আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। যাদের যাদের সিট অ্যালট হয়ে যাবে, অ্যাডমিশন অপশান কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবে। এখন আমরা যে পয়েন্টে আসব, আপনারা কলেজের ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের প্রোফাইল 100% আপডেট রয়েছে। এরপর আপনারা আপনাদের কলেজ যে কোর্স কিংবা প্রোগ্রাম তা সিলেক্ট করেছেন প্রেফারেন্স লিস্টিং, এবং আপনারা কিন্তু সর্বোচ্চ 25টি কোর্স কিংবা প্রোগ্রামে ভর্তির আবেদন জানাতে পারবেন। তো আপনাদের প্রোফাইল 100% কমপ্লিট, পাশাপাশি আপনারা প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করেছেন, অর্থাৎ কলেজ ওয়াইজ কোর্স এবং প্রোগ্রাম আপনারা চয়েস করে সারিবদ্ধভাবে সেখানে রেখে দিয়েছেন। এরপর আপনাদের করণীয় কী রয়েছে, এরপর আপনাদের কিন্তু কোনো রকম সাবমিট কিংবা কোনো রকমভাবে ফাইনাল সাবমিটের অপশান থাকবে না। আপনার প্রোফাইল 100% কমপ্লিট করতে হবে। এরপর আপনারা কোর্স কিংবা প্রোগ্রাম অ্যাড করতে পারবেন, সেটা আপনারা অ্যাড করে দেবেন। এরপর আপনাদের আর কোনো কিছু কাজ করতে হবে না। আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে 6 জুলাই। এরপর আপনার ড্যাশবোর্ড ওপেন করবেন, অর্থাৎ আপনার আবার জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এসে। এরপর ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে আপনাদের নাম মেধা তালিকায় রয়েছে কিনা। এবং এটা কিন্তু এমন না যে আপনাদের সমস্ত কলেজের নাম চলে আসবে। যেটিকে আপনি 1 নম্বরে রাখবেন, সেই হিসেবে আপনাদের মেরিট স্কোর অনুযায়ী যদি আপনার চান্স পেয়ে থাকেন, একটি মাত্র কলেজেই আপনাদেরকে কিন্তু বরাদ্দ করা হবে। একজন শিক্ষার্থীকে একটি মাত্র কলেজেই বরাদ্দ করা হবে। আগে কি হতো, আমাদের সময় আমরা প্রতিটি কলেজে অ্যাপ্লাই করতাম, এরপর আমাদের নাম কিন্তু যদি নাম্বার ভালো থাকতো প্রতিটি কলেজে চলে আসতো। এরপর আমরা আমাদের ইচ্ছে মতো কলেজে অ্যাডমিশন হতাম। এমন কিন্তু না, এখন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আপনাদেরকে একটি মাত্র কলেজ এবং কোর্স কিংবা প্রোগ্রামকে দেওয়া হবে। আপনি যে কলেজ কিংবা কোর্স কিংবা প্রোগ্রামকে 1 নম্বরে প্রেফার করেছেন কিংবা 2 নম্বরে রেখেছেন, সেই হিসাবে সেই কলেজের আবেদন এবং মেরিট হিসাবে যদি আপনার চান্স পেয়ে থাকেন, একটি মাত্র সিট আপনাদেরকে বরাদ্দ করা হবে। তো এইভাবে আপনারা কিন্তু সেখানে দেখতে পারবেন। এবং আপনাদের মনে যে প্রশ্নটি, যে প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করেছেন এবং ফাইনাল সাবমিট কোনো অপশান নেই, কোনো অপশান থাকবে না, আপনার কোর্স এবং প্রোগ্রাম সিলেক্ট করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর যখনই মেরিট লিস্ট প্রকাশিত হবে, কীভাবে পেমেন্ট করবেন, কীভাবে চেক করবেন, সমস্ত কিছু আপনারা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তাই প্রতিনিয়ত আপনার চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।